বেকারকে রাস্তায় বসিয়েছে, এরা বাংলাকে শ্মশানে পরিণত করেছে। একটা কলকারখানা নেই। এই চোরের সরকার প্রমাণিত হয়েছে যে চাকরি চোরের সরকার, চোরেদের সরকার, চোরেদের সরকার। জোর করে বার করে দিল, তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমকে স্পিকার মাইক অ্যালাউ করেছে প্রমাণ দেওয়ার জন্য। আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক অ্যালাউ করলেন? তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। 4 সেপ্টেম্বর 2025 রাজ্য বিধানসভায় শুধুমাত্র কলতলার ঝগড়া বা কলতলার মারামারি নয়, রীতিমতো কার্যত প্রায় গুন্ডামি হলো। যারা মার খেলেন তারা একে একে হাসপাতালে গেলেন। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। গতকাল অর্থাৎ 4 সেপ্টেম্বর 2025 একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে রাজ্য রাজনীতির ইতিহাসে, শুধু নয় রাজ্যের সংসদীয় ইতিহাসে। রাজ্য বিধানসভায় একের পর এক বিজেপি পরিষদীয় দলের সদস্যরা তারা আক্রান্ত হয়েছেন এবং তাদেরকে পাঁজাকোলা করে বিধানসভার বাইরে বের করে দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষ তিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজ্যের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তাকে ফোন করে খবরাখবর নিয়েছেন। তিনি একটা রিপোর্ট পাঠাচ্ছেন দিল্লিকে যে কিভাবে এই নীল নকশা তৈরি করা হয়েছিল, কিভাবে একের পর এক তার কনস্টিটিউশনাল কলিগ, সাংবিধানিক সহকর্মীরা একের পর এক আহত হয়ে হাসপাতালে আছেন। তিনি শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলেছেন। Shankar here. Good afternoon, sir. Yes, sir. Yes, sir. Okay. Actually, Speaker said, yeah, I am now quite okay. Hello. Actually, yeah, I know it. I know it. The problem is, sir, that our speaker is not following the rule book. I just asked why LOP was suspended, as because he never speak about 348 without saying that he can't suspend LOP for the session. That was my question. So I just asked that please clarify before saying anything. But he didn't want to clarify. He was just saying that it is my rule and you have to obey it. And thereafter, I again asked him, and then he asked the marshal to, to get me out. That time they behave like anything. They are behaving like the street criminal. The way they assaulted me is quite unfortunate. But it's okay. They are doing, yeah. They are doing the same thing for time and again. They just want to stop us to talk, to speak in front of the masses. That's the way, sir. Thank you, sir, for calling me. Thank you for your concern. Okay, sir. Okay, thank you, sir. Okay. অগ্নিমিত্রা পাল বিজেপি পরিষদীয় দলের সদস্য, তিনি গতকাল ঠিক কি বলেছিলেন তাকে যখন বের করে দেওয়া হয়েছিল। নেমেছে এতদিন এরা মাইক বন্ধ করে দিত, এখন এরা মারতে নেমেছে। মহিলাদের দিয়ে আমাদের মারছে, ছেলেদেরকে দিয়ে চিফ হুইপকে মারছে, শুভেন্দু দাকে, সম্মানীয় এলওপিকে, তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। কিন্তু ये डर अच्छा लगा बीजेपी के प्रति, ये डर ममता बनर्जी आपका ये डर अच्छा लगा। অগ্নিমিত্রা পাল ব্রেন স্ট্রোক নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি আছেন। তাকে 3 দিন অবজারভেশনে রাখতে হবে। চিকিৎসকরা জানিয়েছেন যে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, তার শরীরের কি অবস্থা, তার কতটা আশঙ্কাজনক অবস্থা। অগ্নিমিত্রা পালের আমরা দ্রুত আরোগ্য কামনা করছি, একইভাবে শঙ্কর ঘোষেরও দ্রুত আরোগ্য কামনা করছি। বঙ্কিম ঘোষ, তাকেও বিধানসভা থেকে পাঁজাকোলা করে জোর করে বের করে দেওয়া হয়, তিনিও হাসপাতালে আছেন।
বর্ষিয়ান বিধায়ক, বর্ষিয়ান সংসদীয় রাজনীতির একজন সদস্য মিহির গোস্বামী, তাকেও পাঁজাগোলা করে বের করে দেওয়া হয়। অশোক দিন্ডা একজন আন্তর্জাতিক প্রাক্তন ক্রিকেটার, তাকে যেভাবে হেনস্থা করা হয়, তাকেও সাসপেন্ড করা হয়েছিল। আগে যতজনের নাম বললাম প্রত্যেককে সাসপেন্ড করা হয় এবং তাদের সঙ্গে অভব্য আচরণ করা হয়। অশোক দিন্ডা ঠিক কি বলেছেন শুনে নিন। আমরা বেরিস্ট, আমরা ওয়েলেতেও নামিনি। টিএমসি হারমাদ এমএলএরা তারা ওয়েলেতে নেমে এসে বিজেপির বিধায়কদেরকে থ্রেট দিচ্ছে। বিজেপির বিধায়করা ওখানে এখনো স্টিল নাও তারা দাঁড়িয়ে আছে, স্লোগান করছে, একটাই স্লোগান, চোর চোর মমতা চোর, চোর চোর পিসি ভাইপো চোর। বন্ধুরা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শরীরী ভাষায় যেভাবে কলতলার ঝগড়ার মতো করে যেভাবে চিৎকার করেছেন, যেভাবে অসংসদীয় আচরণ করেছেন, যেভাবে অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, যেহেতু তিনি শাসক দলের নেত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তাঁরই বদান্যতায় অধ্যক্ষের পদে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের একজন সদস্যকেও সাসপেন্ড করেননি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে মোদি চোর, অমিত শাহ চোর, বিজেপি চোর এই শব্দগুলোও যে তাকে এক্সপাঞ্জ করতে হবে, সেগুলো কিন্তু তিনি করেননি। এবং বিষয়টা আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে কেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা প্রতিবাদ করছেন। 1806 জনকে চুরি করে, দুর্নীতি করে, ফেরেববাজি করে, ডাকাতি করে, অন্যায়ভাবে, বেআইনিভাবে তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল, এ কথা রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তাদের নাম একের পর এক যেন স্বর্ণাক্ষরে লেখা হয়ে গিয়েছে। রাজ্য সরকার অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ, সহস্রাধিক ছাত্রছাত্রীকে আমরা মেধা নয়, অন্য কোনো অর্থের বিনিময়ে অথবা শাসক দলের অনুগত হওয়ায় অথবা অন্য কোনো কারণে তাদেরকে আমরা চাকরি দিয়েছি। এই ঘটনার নিন্দা, এই ঘটনার প্রতিবাদ, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী যখন ভারতীয় সেনার উদ্দেশ্যে বলেন যে তাকে দেখে নাকি সেনা ভয় পেয়ে যাচ্ছে, যে কথা বলে শত্রু দেশগুলো, পাকিস্তানের সেনাবাহিনী, পাকিস্তানের আওয়াম, শত্রু দেশ যে শব্দে কথা বলে সেই শব্দ শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায়। এবং সে কথা প্রতিবাদ করার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আগে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় যিনি এখন জেলে আছেন, ব্রাত্য বসু তিনি উপমা দেন, তিনি তুলনা করেন পাকিস্তানি সেনার সঙ্গে ভারতীয় সেনার, এবং আবার সেই প্রতিবাদ করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও সাসপেন্ড করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার অভ্যন্তরে ছিলেন না, তবে তিনি তার নিজের ঘরে ছিলেন। একের পর এক তার সৈন্য, একের পর এক তার সহকর্মী, একের পর এক তার বন্ধুরা, বিজেপির বিধায়করা যখন আক্রান্ত হয়ে, জখম হয়ে, সাসপেন্ডেড হয়ে তার ঘরে আসছিলেন, তাদের শুশ্রূষার ব্যবস্থা, তাদের সঙ্গে যা যা করা দরকার, যেভাবে কথা বলা দরকার তাই করেছেন শুভেন্দুবাবু। জগৎ প্রকাশ নাড্ডা, বিজেপির সর্বভারতীয় যিনি সভাপতি, তিনি শুভেন্দুবাবুকে ফোন করেছেন এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকেও কিন্তু ঘটনাটা জানা হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কিন্তু খবর নেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজভবনে ফোন করে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা, উচ্চ পর্যায়ের যারা আধিকারিক, তারা রাজভবনে ফোন করেছিলেন এবং সেখান থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছে। আমরা যা খবর পাচ্ছি কলকাতা রাজভবন সূত্রে, ডক্টর সিভি আনন্দ বোস তিনি একটা রিপোর্ট পাঠাচ্ছেন, তিনি একটা কড়া রিপোর্ট পাঠাচ্ছেন, তিনি একটা ডিটেল রিপোর্ট পাঠাচ্ছেন, বিস্তারিত লিখে ঠিক কী কারণে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল, মুখ্যমন্ত্রী কিভাবে বলেছেন, কাকে চোর বলেছেন, কোন কোন কমিউনিটিকে চোর বলেছেন, তার শরীরী ভাষা কেমন ছিল, কিভাবে আক্রমণ করা হয়েছে, কোন কোন বিধায়ক জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে পাঠাতে হয়েছে, গোটাটা একটা বিস্তারিত রিপোর্ট যাচ্ছে। বন্ধুরা, আমরা একটা সংসদীয় কাঠামোর মধ্যে থাকি, আমরা একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থাকি, আমরা কোনো রকমভাবে এই গুন্ডামিকে সমর্থন করতে পারি না, কোনো রকমভাবে এই মধ্যযুগীয় বর্বরতাকে সমর্থন করতে পারি না। এখন দেখা যাক যে রাজভবনের রিপোর্ট পাওয়ার পরে কেন্দ্র কি ব্যবস্থা নেয়, কেন্দ্রের প্রতিক্রিয়া কি হয়। তত সময় আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।